গুড ইভিনিং এভরিওয়ান, আমার নাম হচ্ছে সুদেশনা। আর আমি আজকে একটা ছোট হট টপিক নিয়ে তোমাদের সাথে একটু আমার ফিডব্যাকটা শেয়ার করতে চাইছি। রিসেন্টলি যে নিউজটা খুব মানে আমাদের চোখে ভাসছে বা আমরা সবসময় দেখছি নিউজ চ্যানেলে, সেটা হচ্ছে এলএনটির মতো একটা কোম্পানি, রিনাউন্ড কোম্পানি, একটা আইটি কোম্পানি, তার যে সিইও আছে মিস্টার এস.এন. সুব্রমণিয়ানজি, উনি একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে উনি আমাদের মানে ওনার কোম্পানির যে এমপ্লয়িজরা আছে তাদের যে ওয়ার্ক আওয়ারটা আছে সেটা উনি প্রমোট করছেন 48 আওয়ার্স টু সেটাকে যেন ইনক্রিজ করে 90 আওয়ার্স করে দেওয়া হয়। আর উনি এটাও বলছেন যে সানডে উনি রোজ কাজ করেন, উনি সানডেতেও কাজ করেন, তো ওয়াই শুড এমপ্লয়ি শুড টেক দেয়ার লিভ অর হলিডেজ অন সানডে, সানডেকেও যেন একটা সান ডিউটি বানানো হয়। এই ব্যাপারে আমি একটা ছোটো মতামত দিতে চাই যে উনি যে কথাটা বলছেন তার সাথে আমি কোনোভাবেই সহমত হতে পারছি না। কারণ আমাদের বলুন ইন্ডিয়ান লেবার ল বলুন, ইউএসএ লেবার ল বলুন বা ইউকে লেবার ল বলুন, কোনো দেশ বা কোনো লেবার লয় কিন্তু একটা পার্টিকুলার পার্সনের উইকে 48 আওয়ার্সের বেশি কাজ করা বা ওয়ার্কিং আওয়ার্সটাকে কিন্তু সাপোর্ট করে না। 48 আওয়ার্স কীভাবে হচ্ছে? 9 আওয়ার্স আপনার ডিউটি টাইম অল টোটাল, যার মধ্যে 8 আওয়ার্স আপনার ওয়ার্কিং টাইম অ্যান্ড 1 আওয়ার হচ্ছে আপনার ব্রেক টাইম, সেটা ম্যাক্সিমাম। তাও ইন্ডিয়াতে বহু কোম্পানি রয়েছে যারা 9 ঘন্টার এই লেবার লটাকে মানছেন না, তারা এমপ্লয়ীদেরকে 7 দিনই কাজ করাচ্ছেন। কিছু কিছু অনেক ফার্ম এরকম রয়েছে যারা এমপ্লয়ীদেরকে সানডেতেও ডাকছেন, যারা এমপ্লয়ীদেরকে দিনে 12 ঘন্টা কাজ করাচ্ছেন ওয়ার্কলোড বেশি বলে। তারা কী করছেন? তারা 10 জনের যে কাজটা রয়েছে তারা 3 জনকে দিয়ে করাচ্ছেন। এইভাবে কোম্পানি তাদের নিজের প্রফিটটাকে পকেটে রাখছে। আর তাও ভাবলাম ছোটো ছোটো কোম্পানিগুলোর কথা না হয় আমি ছেড়েই দিলাম, বাট এলএনটির মতো এত বড়, যাদের এত হাই রেভিনিউ একটা কোম্পানি, তারা যদি এই ধরনের স্টেটমেন্টকে প্রমোট করতে চান যে তুমি একটা এমপ্লয়ির ওয়ার্ক লাইফ আর ফ্যামিলি লাইফের ব্যালেন্সটাকে পুরো একদম ছিঁড়ে খাড়ে বের হয়ে যাও আর তুমি সারাদিন তোমার অফিসকে নিয়েই ভাবো, মানে এই জিনিসটা ওনার মতো একটা এডুকেটেড লোক, একটা এত বড় কোম্পানির সিইও হয়ে উনি এই কথাটা যে কীভাবে বলতে পারলেন, আমি সেটা দিয়ে অবাক হয়ে যাচ্ছি। বিকজ উনি আরেকটাও স্টেটমেন্ট দিয়েছেন যে আপনি ঘরে বসে কী করবেন, হাউ লং ইউ উইল স্টেয়ার অ্যাট ইউর ওয়াইফ অর হাউ লং ইউর ওয়াইফ উইল স্টেয়ার অ্যাট। এই কথাটার কোনো যৌক্তিকতা আমি বুঝে পাচ্ছি না। একটা মানুষের বাড়িতে বসে থাকা মানেই এরকম নয় যে আপনি আপনার হাজব্যান্ডের দিকে তাকিয়ে থাকবেন বা আপনার হাজব্যান্ড আপনাদের দিকে তাকিয়ে থাকবে, একদমই নয়। একটা সংসারে থাকা মানে তার প্রচুর কাজ থাকে, সকাল থেকে রাত অবধি বাজার করা, রান্না করা, খাওয়া দাওয়া, ঘুমানো, ইভেন 8 আওয়ার্স ঘুমানোটাও তো আমাদের জন্য নেসেসারি। তা আপনি যদি দিনে 12 থেকে 13 ঘন্টা কাজ করেন, হাউ লং উইল ইউ স্লিপ? সেটা তো আপনার 8 ঘন্টা কোনোভাবেই হবে না। তার মধ্যে আপনার ডেলির কাজ যেগুলো রয়েছে, আপনার ট্রান্সপোর্টেশন, কলকাতার মতো একটা শহরে তো ট্রান্সপোর্টেশনেই মানুষের দিনে 3 ঘন্টা বেরিয়ে যায়। তো তাহলে আমাদের কাছে বাঁচছে কত সময়? উনি ওটাই বলছেন যে আপনারা কিছুই করবেন না, আপনারা বরং অফিসে থেকে যান, অফিসে থেকে আপনারা 24/7 কাজ করুন, আপনারা একদিন বাড়িতে যান, গিয়ে আপনারা আপনাদের বাড়ির কাজগুলো করে আবার আপনারা অফিসে চলে আসুন। আরে ভাই, তুই একটা সিইও, তুই এটা বোঝার চেষ্টা কর যে তুই একটা সিইও, তোর বাড়িতে 10-10টা গাড়ি আছে, তোর কাছে BMW আছে, তোর কাছে মার্সিডিজ আছে, তোর 10টা মেড আছে, তোর হাতের সামনে চা চলে আসে, তোর জামা কাপড়টা কাঁচা হয়ে যায়, তোর বাজারে যাওয়া দরকার পড়ে না। কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা নয়। সাধারণ মানুষ BMW আর মার্সিডিজ নিয়ে সব জায়গায় ঘোরে না। সাধারণ মানুষের কাছে ঘরে 10টা কাজের লোক নেই যে তাকে চা করে দেবে, তার জামা কাপড় কেচে দেবে, তার জুতো পলিশ করে দেবে। সো কিছু বলার আগে ভাবুন প্লিজ। আপনার মতো একটা এরকম হাই এডুকেটেড লোকের থেকে এই ধরনের ছ্যাঁচড়া জিনিস কেউ এক্সপেক্টই করতে পারে না।